আমরা প্রায় বাজারে স্টিল কিনতে যাই, এমএস রড। তখন আমরা বলি যে এমএস রড হয়তো 16 mm দেন বা 12 mm দেন বা 10 mm দেন, মানে মিলিমিটার। তো এটা আসলে 16 কিংবা 10 কিংবা 12 কিনা, এটা বোঝা কিভাবে আমরা বুঝবো? আর বিশেষ করে এখন যেটা হয় সেটা হচ্ছে যে স্টিলের গায়ে থ্রেড থাকে। আগে স্লাইড ক্যালিপার্স দিয়ে সহজেই মেজার করা যেত, যেহেতু স্টিলের গায়ে থ্রেড থাকে সুতরাং মেজার করাটা একটু ডিফিকাল্ট। সেই জন্য একটা ইনডিরেক্ট অ্যাপ্রোচ ইউজ করা হয়। মনে করুন আপনি 12 মিলিমিটারের রড কিনতে চাইছেন, তাহলে তার 1 মিটারের দৈর্ঘ্য নিন এবং এটার ওয়েট নিন। এরপরে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 162 এই ফর্মুলা অ্যাপ্লাই করুন। এখান থেকে ওই রডের থিওরিটিক্যাল ভর পাবেন। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই ডিটা কিন্তু অবশ্যই আসতে হবে ইন মিলিমিটার। এই ডিটা আসতে হবে ইন মিলিমিটার, এবং এই মাসটা কিসে আসবে? ইন কেজি। এখানে যাই আসুক 16 মিলিমিটার, তাহলে 16 বসান, 16 স্কোয়ার ডিভাইডেড বাই 162, যা আসলো, যে মাসটা আসলো কেজি, সেটি হচ্ছে থিওরিটিক্যাল ভর। অ্যাকচুয়াল ভর যদি থিওরিটিক্যাল ভরের চাইতে বেশি হয় তাহলে বুঝবেন রডটি সঠিক আছে। আপনি যাই দেখলেন যে মাস গুণ করে আসলো, সে ফর এক্সাম্পল তখন আসছে 4, আপনি পেলেন 5, সো ইটস ওকে। এটা হয়তো একটু ওভারসাইজড রড হতে পারে, যদিও সেটা আনলাইকলি, কখনোই হয় না। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানেই আসছি, আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।